কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়া থেকে নবীজি আমার বিদায় হয়ে গেল, আবার নবী দুনিয়ার মধ্যে আগমন করলো। নবী কফাতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও কল্যাণ স্বরূপ। ওমা মায়াতি খায়রুল লাকুম, নবীজির ভালোবাসার প্রেমের মালা গলায় পড়ো উম্মতিরা রে। কারণ আমার নবী আসছে দুনিয়া আমার জন্য, নবী বিদায় নিছে আমার জন্য। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওফাতি খায়রুল লাকুম, ওফাত নবীজি ইন্তেকাল শরীফ, এটা আমার আপনার জন্য কল্যাণ হয়েছে। কারণ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে উম্মতের জন্য। কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, প্রশংসা করে, আল্লাহ ওই অমুক জায়গা কোথায়, এই চাপার কোনা দক্ষিণ পাড়ার অমুক যুবক, এই ভালো ব্যক্তি, তুমি মাফ করে দাও। অন্যায় করে সাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীরে আমার ভালোবাসার দরকার আছে কি না? না আপনাদের অনেকের লাগে না, কারণ দেখা যায় আরে অনেকেই নবীর নাম শুনলেই মুখটা মলিন হয়ে যায়। কফুরা কফাইল্লাহ, পাগলের দলেরা। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, দীর্ঘ 13টা বছর রাসূলুল্লাহ মক্কা জমিনে কালেমার দাওয়াত দিতে যাইয়া নবী আমার কত কষ্ট করেন। শুধু একটা দাওয়াত দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একটু জোরে বলো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান নবীকে দিয়ে হলো পায় না উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র গো। নবীর আদর্শ দেখিয়া মানুষ আল আমিন উপাধি দিল রে। যখনই নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, রাসূলুল্লাহ যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই ঝামেলা শুরু হয়ে গেল। তাদের চিন্তা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়? বাপ মরেছে মায়ের গর্ভে থাকতে, মা মরেছে 6 বছর বয়সে, দাদাও গেছে 6 বছর 6 মাস বয়স হলে। এই বেটা কেমনে নবী মহিলা দাবি করে? এর মানতে পারে না, মানুষ বড় কষ্ট দেয়, কত নির্যাতন করা শুরু করলো। নবী শুধু একটা দাওয়াত দেয়, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি। ও মুসলমান শুনে নাও, কত যন্ত্রণা। দলে দলে মানুষ যখন কালেমা পড়া শুরু করলো, এর মক্কি জীবনে আমার নবী বড় কষ্ট পাইল রে।
রাসূল আমার চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, রব্বে কারীম, হাজারো কষ্ট দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও গো আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আরো ধৈর্য দাও, আমি যেন ধৈর্য হারা না হও। রহমতের নবীর উপরে কত আঘাত, নবীজির উপরে নির্যাতন। নবীর নব মুসলিম যারা মুসলমান হলো, মুসলিম থেকে মুসলমান হলো, ঘর বাড়িগুলো পুড়িয়ে দেওয়া শুরু করলো, তাদের উপরে কত নারুলার চালানো হলো। রাসূলুল্লাহ সদা সর্বদাই চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দেয়, যাও জিবরিল যাও, রাসূলের মক্কি জীবনটা এখানে ইতি করতে বলো, মক্কি জীবন থেকে মদিনায় যেতে বলো, ওই মদিনার বুকে কালেমার দাওয়াত প্রচারের জন্য। কারণ মক্কার মানুষেরা রে, ওদের অন্তরের ভিতরে মায়া নাই, ওদের অন্তরের ভিতরে দয়া নাই। যাও যাও আমার হাবিবরে জানাই আসো, সেজন্য অনুকূল আবহাওয়া মদিনার বুকে মানুষগুলো ইসলাম প্রচারের জন্য, ইসলাম গ্রহণ করার জন্য অপেক্ষা আছে, আমার নবীরে যাইতে বলো। জিবরিল আমিন আসিয়া বলে, নবী গো, একটি মক্কার কাফেরদের ব্যবহার ভালো না, নবী গো মক্কার মানুষের আচরণ ভালো না, আর এদি মক্কার আবহাওয়া ভালো না, মক্কার জমিনের আবহাওয়া ভালো না। ও বাবা নাটন, মক্কার মানুষের কষ্টের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন হুকুম দিছে আপনি মক্কা ভূমি, এই জন্মভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে যান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অনেকেই কয় কাফেরদের অত্যাচারে গেছে, আরে অনেকগুলো কারণ ছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার, অনেকগুলো কারণ। মক্কার জমিন থেকে রাসূলুল্লাহ হিজরতের বিবরণ দিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে আমি যাব না। শুধু এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দেখা একটু আলোচনা করবো, যুবকদেরকে নিয়ে আলোচনা করো, মুরব্বীদেরকে নিয়ে করো, বাস্তববাদী কিছু বাস্তবতা নিয়ে ঈমান এবং আমলের ওয়াজ করব রে মুসলমান। হেদায়েতমূলক কথা যেন রব্বুল আলামিন আমার জবান থেকে বাইর করে দেয়, রব্বুল আলামিন যেন ফায়সা কথা না বাইর করে গো, ফিতনা বাঁধানো কথা যেন না বাইর করে, রব্বুল আলামিন যেন কোরআন হাদিস থেকে সুন্দর কথাগুলো জবান দিয়ে বাইর করে দেয়। জোরে জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাইরে কথা টানে না কেন মাইকে? মাওলানা এর মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। মহব্বতে বলেন মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত কর। রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল,
হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, বলেন হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেল গো, মদিনার মানুষ দলে দলে আমার নবীরে গ্রহণ করতে লাগলো, নবীকে স্বাগতম জানায় নিল। আহলান সাহলান, কতই না ভালোবাসি আরে মদিনার বালকেরা নবীরে ভালোবাসে, মদিনার যুবকেরা ভালোবাসে, বৃদ্ধরা ভালোবাসে, মেয়েরা ভালোবাসে। কারণ রহমতের হাওয়া আসছে মক্কা থেকে মদিনার জমিনে, সবাই নবীর প্রতি পাগল। কিন্তু মক্কার কাফেরেরা এটা মানতে পারে নাই, মানতে পারে নাই। মক্কার নগরে যত মুসলমান ও যুবক, ওই বিধর্মীরা যখন কালেমার প্রচার, কালেমা গ্রহণ করেছিল, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের পরে ওই কাফেরেরা মুসলমানদের উপরে নানা রকম নির্যাতন শুরু করে দিল, বাড়িঘর পুরা দেয়, যেখানে পায় সেখানে হত্যা করে, মুসলমানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, মুসলমানদের কাজ দেয় না। মুসলমানেরা প্রতিদিন রাসূলুল্লাহর কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে চলে আসছেন নবী গো। ওই মক্কার মুসলমানদের উপরে নানাভাবে আঘাত করা শুরু করেছে নবী গো। আমার নবী মক্কার মায়াই রে, জন্মভূমির মায়াই, নবীর মা নাই, নবীর বাবা নাই, রহমতের নবী বয়া বয়া কান্দে। এমন সময় দুইটা বালক, একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10, ওই যে মাসুম দুটি বাচ্চা বসে আছে, ছোট্ট ছোট্ট দুটি ভাই এর সামনে বসে আছে রে মুসলমান। দুটি বালক রাসূলুল্লাহর কদমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপনি নবী গো, আপনার বাড়ি কই গো? আমার বাড়ি মক্কায়। আপনি কেন আসছেন মক্কা থেকে মদিনায়, কেন আসছেন? আপনি বলেন আমার নবী কয়, ও বালকেরা রে, ওরে আমি নবী এসেছি ইসলামের ধারক বাহক হইয়া, আমি নবী সত্য ইসলামের দাওয়াতের জন্য এসেছি এই জমিনের মধ্যে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনার কি আব্বা বেঁচে আছেন? নবীর ইন্টারভিউ নিচ্ছে দুই বালকে, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। মারহাবা। যেমন পাগলগুলো বয়ে আছে, কত যুবকরা ঘুরে বেড়াচ্ছে, আর ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে। নবীর ইন্টারভিউ নিচ্ছে, নবী গো, ও নবী, আপনার আব্বা বেঁচে আছে? নবী কয় না। আমার নবী মায়ের বাবা মামার কথা শুনিয়ে রে নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকের রে, আমি নবী বড় এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় একা রে, আমি বড় একা। বালক দুটি ডাকতে বলে, হুজুর, তাহলে আপনি কেন আপনার জন্মভূমি ছেড়ে মদিনায় আসলেন নবী গো? আমার নবী কয়, বালকেরা রে, মদিনার কাফেরেরা, ওদের আচরণ ভালো না, ব্যবহার ভালো না, আমি নবীর বড় কষ্ট দিছে, যারা কালেমা আর মালা পড়েছে তাদেরকে কষ্ট দিছে। বালক দুটি বলে, নবী গো, সব চাইতে বেশি কষ্ট কে দিছে নবী, একটু বলেন গো? আমার নবী কান্দে আর কয়, বালকেরা রে, তোরা ছোট্ট মানুষ, তোদের কি বলবো, সব চাইতে বেশি কষ্ট দিছে আমার আবু জাহেলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর কথা হই না, বালক দুলে কান্দে, কয়, হুজুর, আপনারে কেমনে মারলো? আপনার চেহারার দিকে তাকাইলে তো আমরা শান্তি পাই, আপনার মুখের দিকে তাকাইলে ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। আপনার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার কেমনে মারলো? মক্কার মানুষ কি এত দুষ্ট?
আমার নবীও কান্দে, বালক দুটি কান্দে। বালক দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, এই মানুষটারে, এই দূরের মানুষটারে কেমনে মক্কার মানুষের মারলি রে, কেমনে আমার নবীর কষ্ট দিলি রে, কেমনে তোরা মুসলমানদের নির্যাতন করলি। এই মানুষটা তো বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এই মানুষটা তো দুনিয়ার কোনো পাগল না, এই মানুষটা তো রব্বে কারিমের পাগল। কারণ আল্লাহর গোলাম, আল্লাহর পাগল। ও পাগলেরা শুনে নাও, কারণ নবীজি যে কালেমা পড়ছে, এই কালেমা আদম নবী থেকে শুরু হয়েছে। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী থেকে সবারই এক বাণী ছিল, লা ইলাহা, নাই কোন ইলাহ, এক আল্লাহ ছাড়া। এখন আল্লাহ ছাড়া আজকে যারা মূর্তি পূজা করো, তাদের আল্লাহ দুইজন। যারা মুসলমান মূর্তি পূজা করো, যারা দুনিয়ার মধ্যে দুর্গা পূজা করো, এ মুসলমান যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করো, দুনিয়ার মধ্যে এদের আল্লাহ অনেক, কিন্তু আল্লাহ কয় বান্দা শোনো, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আজকে যারা চন্দ্র পূজা করলো, আরে মুসলমান শোনো শোনো, বাবার ভাই থাকলে সে হয় চাচা, কিন্তু নবীর তো আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো বোন নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো ছেলে নাই। আজকে চন্দ্রে মতো সেরেক করিয়া পূজা করলো, মন্দিরে যে পূজা করলো, মুসলমান দুর্গায় যে পূজা করলা, দরগায় যে পূজা করলা, মানুষের পায়ে সিজদা লুটা দিলা, তুমি কেমন মুসলমান? শোনো শোনো, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষের কেউ নয়, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আজকে যারা মন্দিরে যে দুর্গায় যে সিজদা মারে, ওরা আল্লাহর সঙ্গে শিরিক করে। যারা দুনিয়ার মধ্যে দুর্গা পূজা করে, এরা রব্বুল আলামিনের সঙ্গে মুসলমান শিরিক করে। এই দুনিয়ার মধ্যে মানুষের পায়ে লুটিয়ে পড়ে, এরা দুনিয়ার মধ্যে শিরিক করে। যারা প্রতিমা বানায় সিজদা করে, এরা দুনিয়ার মধ্যে শিরক করে। আজকে আমাদের দেশে অসংখ্য টুপি আলাও দুর্গা পূজা শুরু করে দিয়েছে, ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হয়নি? কষ্ট হচ্ছে? এই তিরমিজি শরীফের হাদিস, উনি মুফতি ত্রিফল টাইটেল, মুফতি সাহেবরা হলো তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস খানা। কত? 3952 নম্বর। নবীজি বলছেন, শেষ জামানার উম্মাতিরা, একদল উম্মাতিরা মূর্তি পূজা করবে, আর একজনদেরকে মূর্তি পূজা উৎসাহিত করবে। এই মৌলবীরা, আজ পর্যন্ত জামালপুরে ঈদগার ময়দানে কয়জন হিন্দু আছে? সত্যি কথা বলবেন। আপনাদের জুম্মার মসজিদে কয়জন আসে? উনি খতিব মানুষ, উনার পাশে 13 জন নামাজ পড়ে হিন্দুরা, না 50 জন পড়েনি রে ভাই? এর কথা কয় না রে, আসেনি? অথচ আমার মাগুরায় 70% হিন্দু, 70% হিন্দু। আজ পর্যন্ত খোদার কসম কোন হিন্দু ঈদগার ময়দানে যায় নাই, কোন হিন্দু মসজিদে নামাজের জন্য যায় নাই। অথচ বাংলাদেশের, এশিয়া মহাদেশের প্রখ্যাত, এশিয়া মহাদেশের কাতি পূজা বড় হয় আমার মাগুরায়। আমার মাগুরার হিন্দু যদি 10 জন হয়, 90 জন মুসলমান সামনে যে বসে।
এরা আবার বড় বড় কথা কয়। এই কষ্ট পাচ্ছেন নাকি? রুহুল আমিন সিদ্দিকী, নাম আছে সিদ্দিকী, কেবল শুরু করছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। অসংখ্য এদের ইমান চোর, ইমান চোর, মুখে একটা অন্তরে একটা। আল্লাহ কমিনান নাস, কুরআন বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না তার ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি আমি লাউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা কদমে যাইতো মুনাফিকরা, ওরা মুখে মুখে শেখ ফরিদ বগলে একই। বর্তমান জামানায় আমরা যারা শুরু করেছি, আজকে আমাদের ইমান বিক্রি, পৃথিবীর মধ্যে ইমান যদি চলে যায় তোর সব শেষ। রুহু চলে গেলে বডির যেমন সব শেষ। একটা হাত নাই, বডি চলবে। রুহু থাকলে, পা নাই, রুহু আছে, বডির দাম আছে। চোখ নাই, কত অন্ধ মানুষ আছে না? এই আস্তে কইবেন না জোরে কইবেন? আমি আগেই বলছি ভাই, আমার দুয়াজ করায় নিতে হবে, আমার দুয়াজ করায় নিতে হবে। এত কষ্ট করে আনছেন, আমার দুয়াজ করায় নিতে হবে। বোবা মানুষের সঙ্গে ওয়াজ করতে রাজি নয়। কারণ হলো দুইটা চোখ নাই, রুহু আছে, বডির দাম আছে। কত মানুষের হাত নাই, খুরাই খুরাই হাঁটে, ঠিক কি না বা? রুহ আর আমার ভিতরে এত দেখতে শুনতে বালা, রুহুটা নাই, কোন দুই বডির কোনো দাম আছে? ওই রে জামালপুরের পুকুরি নিয়ে সব মাছের খাওয়াইব, কত গুতির নির্বা কথা কন। তদ্রূপ ইমান যদি চলে যায়, তোর কিসের নামাজ, তোর কিসের টুপি, কিসের পাগড়ি, তোর কিসের জুব্বা, সব শেষ। তোর জীবনের ইমান হলো মাপকাঠি। জোরে জীবনের জন্য, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ইমান চলে গেলে সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? কোথায় যাব? আলোচনা করতে গেলে কান্না আসে মাঝে মাঝে। চিন্তা করি সমাজটা কোথায় গেছে, সমাজটা কোথায় গেছে। আহা, দুনিয়ায় থাকবো কয়দিন? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু আস্তে কন, বাড়ি যে কইবেন এমন দরকার নেই। আল্লাহ কয় জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কে দিব করে? আপনি কার? জমিন কার? সুদ কার? শুধু আল্লাহ। ঘুষ, সুদ আর ঘুষ এটাও নাকি আল্লাহ? কি তারে কইতাম রে বা? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার যেভাবে চলছে, এই দ্বারা ইমান নিয়ে চলা বড় কষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। আমার যুবকরা, আমার যুবক বাবারা, তোদেরকে নিয়ে আলোচনা করবো, একটু ধৈর্য ধর। কারণ 5টা গুণের নারী যদি বিয়ে করো তাহলে তুমি শান্তি পাওয়া। এই 5টা গুণের নারী প্রয়োজন বিয়ে করা। আজকে যুবকদের জন্য আজকে বোনাস, একদম একদম বোনাস বেশি বেশি দিয়ে যাও। যদি এখনো সময় আছে, যুবকরা আয়, মাঠে আয়, তোদেরকে নিয়ে আলোচনা করবো। আল্লাহ যদি বাঁচায় রাখে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই মাইকের আওয়াজ যতদূর যায়, যুবকরা আয়, তোদের কিছু দিয়ে যায়। আজকে যেহেতু আয়া গেছি, একটু কিছু দিমু তোদেরকে, তোদের ফেলে দিব না। আগে বালকদের দিয়া নেই। রহমতের নবী মুসলমান শোনো, দুটি ভাই ডাকতে বলে, ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয় ভাই, ও ভাই, ওরে আমরা প্রতিজ্ঞা করলাম দুটি ভাই, আমার নবীর আবু জেহেল কষ্ট দিয়েছে, আমরা 2 ভাই মিলে আবু জেহেলের সাইজ করে দিব। জোরে বলা যাবে না? বয়স কত? 8-10। 2 ভাই চলে গেছে নবীর কাছে, নবীর ইন্টারভিউ নিচ্ছে, সবকিছু কয়া কই, নবী গো আমারও তো আব্বা নাই। হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তান, এই 2 ছেলে ছিল আমার নবীর এক সাহাবী, সেও ইসলাম প্রচার করে জীবনটা বাঁচিয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মারহাবা। 2টি ভাই বলতেছে, হুজুর আমারও তো আব্বা নাই, আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, এখন আমরা 2 ভাই আছি। নবীজি মাহে রমাদান মাস এসে গেল,
আমি অল্প কথা, অনেক কথা ওয়াজ করব, শুধু একজনের দিকে গেলে লস হইবে, সবার বলতে হবে। কিছু আলেম ওলামা আছে তাদেরও কইতে হইব, কারণ চলছে এখন ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনে মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে, জোরে কোন ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণ। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, অবস্থা খুব খারাপ, খুব খারাপ, এত অবস্থা চলতেছে। এ যুবক, রমাদান মাস আসলো, রাসূলের সাহাবীরা ঠিক মতো খাইতেও পারে না, অনেকেই খুরমা খেয়ে রোজা রাখে, কেউ খেজুর খেয়ে রোজা রাখে, কেউ না খেয়ে রোজা রাখে, কিন্তু ইমানদার তো রোজা ছাড়ে না রে মুসলমান। শুনে নাও, নবীজি ওদিকে মক্কার জমিনে, মদিনার জমিনে যারা মুসলমান হয়, কালেমা হয়, আবু জেহেলের গোষ্ঠীরা তাদের উপর নির্যাতন করে, তাদের উপর আঘাত করে। নবী আমার কান্দার ডাক দে বলে, রব্বুল আলামিন এই মুসলমানদের উপর আঘাত করে মুসলমানদের কষ্ট দেয় রে আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের মুখে হাসি ফুটায়া দাও। এরে জিবরিল আমিন কি রব্বুল আলামিন পাঠায় দে বলে, যাও জিবরিল যাও, যাও আমার হাবিবকে জানায় আসো গো, ওরে আমার নবী যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এত দোয়া করতেছেন আর পেরেশানিতে হচ্ছেন, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ আমারে পাঠাই দিয়েছে, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন না? এরে মুসলমান যুদ্ধ ঘোষণা করে দেন। নবী ডাকতে বলে, জিবরিল রে, একে তো রমাদান মাস, রমাদান মাস, এই মাসে আমার কত সাহাবীরা অনাহারে অনা খাইয়া রোজা রাখে, কত কষ্ট করে, রোজা থেকে যুদ্ধ হবে কাফের মুশরিকদের সাথে, আর যুদ্ধ করব কেমনে? আমার ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, আর অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? জোরে কর না। ঘোড়ার সংখ্যা কয়টা? আর কাফেরদের তো হাজার হাজার ঘোড়া, হাজার হাজার অস্ত্র। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ বলে, জিবরিল রে, আমার কাছে মাত্র 2টা ঘোড়া, শরীয়তে 2টা ঘোড়া, 8টা অস্ত্র নিয়ে কেমনে যুদ্ধ করব, কেমনে বাতিলের বিরুদ্ধে লড়ব? জিবরিল বলে, হুজুর আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আপনি দেরি করেন না, কারণ মুসলমানদের উপরে রুলাস চলে, মুসলমানদের কষ্ট হয়, আর মুসলমানদের যখন জীবন দিয়ে দেয় রব্বে কারীম সহ্য করতে পারে না। মুসলমানের চিৎকার আমার আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, মুমিনের চিৎকার বড় কষ্ট লাগে রে। মুমিন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বড় মায়া করে রে, বান্দারে এত ভালোবাসে। সেই মুসলমানদের রক্ত নিয়ে আজ ইহুদিরা খেলা করে, খ্রিস্টানেরা খেলা করে, এই সুযোগটা পায়া দিছে আমাদের মতো স্বার্থ লোভী কিছু আলেমের কারণে। জোরে বলেন ঠিক কি না? এখন আপনি যদি বলেন ঠিক না, এই কিতাব নাও, বাল হুয়া খিলাফ। নবীজি বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, তদ্রূপ পৃথিবীর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আপনাদের ইমাম সাহেবরে 10,000 টাকা বেতন 12,000 এক জায়গায় দিলে সেরে চলে যাবে, ও থাকবে না। সব মানুষ আমার এরকম দিলে আমিও চলে যাব। দুনিয়াটা এমন অবস্থানে দাঁড়িয়েছে, কুকুরের লজ্জা যেমন নাই, চক্ষু লজ্জা নাই, এই মানুষগুলোর চক্ষু লজ্জা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা বলেন দি ভাই, আপনার এই চাপার কোনার জমিনে বিশাল একটা গরু মারা গেছে, এই গরুটা যদি একটা কুকুরের সংবাদ পায়, ও আইয়া ওই আর কোনো কুকুরের ভাগ দেয় না, ও ঠ্যাং সামনে দিকে হাট, ঠিক কিনা? কোন দি ভাই, ওই গরুটা কেউ খাইতে পারবে? জোরে বলেন না। খাইতে পারবে? ছোট ভাই খাইতে পারবে? কথা বুঝিনি? ছোট ভাই অনেক ডিগ্রি নিছে, তো আমি বয়সে বড় হলো ডিগ্রি মেশিনেছো,
কথা বুঝিনি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। খাইতে পারতো না, কিন্তু চরিত্র কাউকে ভাগ দিবে না। কথা বুঝিনি? কোন দিক খালি কি মুড়ি কি কুকুরে খায় না অন্য প্রাণী খায়? কথা কয় না রে, খায়নি? যদি একটা কাক যদি সংবাদ পায় যে ওই জামালপুরে একটা গরু মারা গেছে, কা কা করে এলাকা সব কাককে এক জায়গা করে, পাও খাবে, ঠ্যাং খাবে, ভাগ করে খাবে, কেউ চোখ খাবে, কেউ পা খাবে, কেউ ঠ্যাং খাবে, কেউ ভুড়ি খাবে। চক্ষু লজ্জা আছে কাকের, ওর যাইতে বাইরে ঠগায় না। আর আমাদের মুসলমানের মধ্যে এমন চরিত্র হয়েছে, কারোর লগে কারোর মিল নেই। তাবলিকের লগে আমলিকের মিল নেই, আমলিকের লগে জামাতের মিল নেই, জামাতের লগে তাবলিকের মিল নেই, এই পীরের লগে ওই পীরের মিল নেই, সব খালি ইসলাম ইসলাম পরি বগলে একই। এগুলো পরিবর্তন করেন, মুনাফিকি বন্ধ করেন, মুনাফিকি বন্ধ করেন। মুনাফিকি বন্ধ করলে দেখবেন ইসলামের পতাকা পথ করে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনানো। মুমিন মুসলমান বাবারা, রাসূলুল্লাহ মুসলমান শোনো, 17ই রমজান এই যুদ্ধের নাম দিলেন। সেই যুদ্ধের নাম হলো মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? নাম কি? একেতে রোজা, মুসলমানদের ঈমান কত মজবুত একটু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়, শুনে নেন। বদরের যুদ্ধ 17ই রমজান যুদ্ধ হবে। নবীজি ঘোষণা করে দিলেন যে রব্বুল আলামিনের হুকুম পাইয়া, জিবরিল মাধ্যমে হুকুম পাইয়া বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। ঈমান মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি যদি থাকে, পৃথিবীর কোনো অস্ত্র লাগবে না যুদ্ধ করার জন্য, পৃথিবীর মধ্যে কোনো বোমা লাগবে না। ও মুসলমান, ঈমানি শক্তি নিয়ে জজবা নিয়ে ময়দানে যখন দাঁড়াবে, হাজার হাজার বাতিলেরা চিরতরে পালিয়ে যাবে, কারণ এই বাতিলের সামনে আসতে পারবে না। ওরা থাকবে হাজার হাজার সৈন্য, ওরা হাজার হাজার অস্ত্র, হাজার হাজার বোমা বারুদ, কিন্তু মুসলমানদের দুইটা অস্ত্র যদি থাকে রে, পৃথিবীর কাউকে ভয় পায় না মুসলমান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান তো বীরের জাতি, বিড়ালের জাতি না। তোমরা মাথা নত করতেছো, ঘটনাটা কি? সবচেয়ে মুনাফিকরা মরণকে ভয় করে, ইমানদার কখনো মরণকে বরণ করে নেয়। ইমানদার সবসময় মরণকে বরণ করে নেয়। তারা চিন্তা করে আগামীকাল মরলেই ভালো, এখন মরলেই ভালো। কথা বোঝেন নাই? আর মুনাফিক কয় বাড়ি গড় রইছে রে, আর 2 দিন পরে মরি রে। আজরাইল রে, আজকে আসিস নে। ও আজরাইল, কেবল বাচ্চাটা ছোট, একটু মানুষ হতি দে। বউটা কেবল বয়স্ক, বউ মরে গেলে বিধবা হইব, মরিস নে। এই কপাল ফুরারা, দুনিয়া ছেড়ে দে, দুনিয়ার মুখে ঝাঁটার বাড়ি। ইমানদারের জন্য দুনিয়া সুখের জায়গা না, ইমানদার মুমিনের জন্য সুখের জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? একটা না দুইটা না, তো আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত। কয়টা কয়টা? যাবেন নি? কেডা কেডা যাবেন হাত তুলেন। এরা জোরে উঠান। জান্নাতের সংবাদ শুনে যদি আসতে উঠাই তাহলে বোঝা গেল আমল ঠিক মতো করে না। চিন্তা করে আমার দিব জাহান্নামে, জান্নাতের কথা কই লাভ তো কি তৈরি বা। ভাই শোনেন, এটা কথা বলবো, কথা বলবো। আপনারা কি জান্নাতি মানুষ বিশ্বাস হয়? কোন দিয়ে বিশ্বাস হয়? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, রাসূল বলে গেছে, আমি না। আমার নবীজি বলছে দুনিয়ার কোরআন হাদিসের মজলিস হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগান কি জাহান্নামীরা বইব? কথা বলেন, কথা বলেন। তাহলে আপনাদের স্পিরিট তো বেশি হওয়ার কথা, কারণ আপনারা জান্নাত, দুনিয়ার জান্নাত দেখছেন, আখিরাতে জান্নাত দেখেন নাই। আর এই বান্দা তো ঈমানের পর ভরসা করব, ঈমান থাকবে যে আল্লাহ তোমার জান্নাত আছে। আপেল গাছ, বেদেনা গাছ, আম গাছ, জাম গাছ, গাছের পরিচয় হলো ফলের গুণে। ফল ধরছে এটা মনে হয় বেদেনা গাছ, বেদেনা ধরছে। আপেল ধরছে, আপেল গাছ, কাঁঠাল গাছ। আগে হলো ফল, তারপরে গাছ। ঠিক কিনা? ঠিক কিনা? তদ্রুপ এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। এই বাগানের মালিক কে? যারা বলেন কে? জমিনের মালিক কে?
আসমানের মালিক কে? সব কিছুর মালিক কে? মনে থাকবো, মনে থাকবো, থাকলে ভালো, আমরা যাবো ওদিকে। আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, রব্বুল আলামিনের হুকুম আমি তালিম করতে যাইয়া তোমরা যার যা আছে প্রস্তুতি নাও, কারণ আগামী 27 রোজা 17 রোজা আমি রব্বুল আলামিনের হুকুম পাইয়া ওই রোজা রাখ। তোমরা যে যেখান থেকে পারো, যে যে মালামাল পারো, যেমনি পারো অস্ত্র পারো, যেমনি যে সহযোগিতা করিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এবার দুইটি ভাই শুনতে পেরেছে, ওই 8 বছর আর 10 বছরের পোলা, ওরা পথের মধ্যে শুনতে পায় নবীজি বদরের যুদ্ধে যাবে রে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দুটি ভাই এক দড়ি বাড়ি চলে গেছে, যা দেখে জনম দুঃখিনী মা ফুপায়া ফুপায় কাঁদতেছে। মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। ছেলে দুটি যে বলে, মা গো, ও মা তুমি কেন কান্দো গো মা? মা ডাক দিয়ে বলে, বাবা রে আয় আয়। 8 বছর 10 বছর দুইটা পোলারে বুকের মধ্যে নিয়ে মা জননী ফুপায় ফুপায় কান্দে। ডাক দিয়ে বলে, বালকেরা রে, আজকে আমি কান্দি, ওরে আমার নবী যুদ্ধের ডাক দিছে রে। আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে দাঁড়ায় বলতাম, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না। কারণ নবীজি বলছে মেয়েরা যাইতে পারবে না, মেয়েরা এলাও নাই, সুতরাং আমি তো যাইতে পারছি না। তোমরা দুটি ছোট ভাই, তোমাদেরকে পাঠাইতে পারছি না। আরে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই কারণে আমি কাঁদতেছি। কেমন বিবি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আর আমাদের বউরা গানে গেলে টেনশন করে না, বাজারে গেলে টেনশন করে না, মসজিদে গেলে টেনশন করে। আসে না কে, আসে না কে, নামাজ তোমার ফুরি এত দেরি হলেও কে আসতি, একটু ইবাদত বন্দেগি করবি, এড়াও দশজনই করার দশজনই। জোরে কোন ঠিক কিনা? আগে আমার বাজানরা মুরব্বী মানুষ ফজরে সালাত করে 2-3 ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত করতো, বইয়া 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 কোরআন শরীফ পড়তো, সূরা পড়তো, দোয়া করতো। আর এখন সালামের ইমামের সালামের আগে পিছনে সব শেষ। কথা কোন ঠিক কিনা? বউ চিন্তা করে একা একা হইয়া আছে, স্বামী আসে না, 10টা পর্যন্ত ঘুমাবো। কয়টা? জোরে কোন কয়টা? এখন আর মসজিদে কোরআন তেলাওয়াত হয় না। আহা, আমার দাদারে দেখছি কোরআন তেলাওয়াত, চাচাগারে দেখছি, বাবাগারে দেখছি, বয়া 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 ধীরে 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 পড়ছে। আহা, তারা কেমনে 1 পারা আধা পারা 10 লাইন পড়ে পড়ে তো আইছে। কোরআনের প্রতি তাদের মায়া ছিল, কোরআনের প্রতি তাদের প্রেম ছিল, কোরআনের প্রতি তাদের মহব্বত ছিল। কারণ একটা হরফ পড়লে 10টা নেকি, যা পৃথিবীর কোন কিতাব পড়লে এত নেকি হবে না, যে কিতাব পড়লে সব একমাত্র আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা পড়তে যে রহমত ছিল। আর এখন প্রতিদিন বউ বেরিয়ে যাচ্ছে, মাইয়ে বেরিয়ে যাচ্ছে, শান্তি নাই, গলায় পেটে জন্ডিস, এর গ্যাস্ট্রিক, শুধু রোগ আর রোগ। কারণ ও তো আমলের মধ্যেই নাই, ও তো আমলের মধ্যেই নাই। ও খালি বিড়ির দোকানে যাবে আর চার দোকানে বইব, হান্দাইব বিড়ি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব হান্দাইব। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কেমন মার কেমন বিবি, মা কান্দে বাবারে। আমার মনে বড় দুঃখ, আজকে আমার মায়ার নবী যুদ্ধের না যুদ্ধের জন্য ঘোষণা করেছে। আরে স্বামী যদি বেঁচে থাকতো রে, আরে ইসলামের জন্য জীবন বাজি রেখে চলে যেত। যদি বেঁচে থাকতো গাজী হতো, গাজীর বিবি হতাম। আর যদি মারা যেত আমার স্বামী, আমি শহীদের বিবি হতাম। আজকে স্বামী বেঁচে নাই, এই জন্য কাঁদতেছি। আমার নবীর সাহায্য করব কেমনে, ইসলামকে সাহায্য করব কেমনে, মুসলমানদের সাহায্য করব কেমনে, এই সাধনা এই ভজন করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে বিবি। ডাক দে বিবির, ও মুসলমান দুটি ভাই ডাক দে, কয় মা মা গো, তুমি কান্দো কেন? চোখের পানি মুছে ফেলো। আমরা 2 ভাই যাব যুদ্ধের ময়দানে, রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে, ইসলামের প্রেমের মালা গলায় নিয়ে আমরা যাব যুদ্ধের ময়দানে। গো মা গো, তুমি কিয়ামতের ময়দানে রব্বি করিমের দরবারে, মা গো, ও মা, তুমি একজন শহীদের মা হয়ে উঠতে পারবা গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
কেমন সন্তান বাবা আমার, কেমন ছেলে দুনিয়ার মধ্যে, যে ছেলে ইসলামের জন্য জীবন দেয়া দেয়। আজকে মাহফিল শুনতে আসিস নাই কপাল পোড়ারা, যদি গান হতো একটুক মঞ্চে এই পুরো স্কুল মাঠটা ভরে যেত, এই জমিনের মধ্যে মানুষ ধরতো না গুনই যাত্রা। আর যদি ওই শিল্পী নিয়ে আসতো, যে সমস্ত গায়ক নাই কারণ আল্লাহর সঙ্গে মুসলমান শুনে নাও, আল্লাহরে নিয়ে কটুত্ব করে, সাহাবীদেরকে নিয়ে কটুত্ব করে, এদের ফাঁসি না দিয়ে এখনো ঝুলায় রাখছে জমিনের মধ্যে, আমি মানতে পারি নাই। যারা আল্লাহ পাকের ভুল ধরে, ও মুসলমান শোনো গো, সে যত বড় গায়ক হোক, যত বড় নায়ক হোক, এই নাস্তিকগুলোর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কারো কোনো গায়কের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কবর পূজারীর ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, কোনো মুনাফিকের মুসলমানদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মুনাফিকদের ইসলাম মুসলমানদের ভিতরে নাই। ইমানদারের ইসলাম হলো ইসলাম, ইসলাম হলো ইসলাম হলো ইমানদারের জন্য, কোনো মুনাফিকের নাই। জোরে জোরে বলেন না ঠিক কিনা? ওদের কি আর বলে, গান গাইয়ে ফাটিয়ে দেশ, মহিলা নাচাচ্ছে, বেগানা নারী আইনে নাচতেছে, যে মহল্লায় নাচাচ্ছে ওরা তো জাহান্নামী একবারে। এগুলোর শেষ করতেছে, কারণ বেগানা নারী দেখায় হারাম। এই যে নাচাচ্ছে ঘোয়ারি বাবারে বাবা, আপনাদের দিকে অনেক ওই অঞ্চলে একবার গেলাম মাহফিলে, 4টা গান দেখলাম, যাস আরে ডোল বাজাচ্ছে গান, দলে দলে শব্দ হচ্ছে, নারী পুরুষ সব। আমি কই যাস রে, বিশাল গান, কোথাও জিন আর মাহফিলে লোক নেই। আরে কপাল ফুরা, তোদের কপাল খারাপ। এখানে আসলে গুনাহ মাফ হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এখানে বয়া তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং এই সুযোগ হারাইতেছি, গান বাজনা হইলে ঠেলে ফেলা যেত। আর এই যে আপনারাও আছেন, আপনারা বেশি খারাপ, মুরব্বীরা বেশি খারাপ। দেখবেন গান শুনতে কোলে করে নিয়ে যায় ছেলে, নাতি ছেলের কাঁধে করে নিয়ে যায়, হাঁটতে পারে না বুড়ো, কান্দের পর নিয়ে চলে যায় বাজারে। আজকে মাহফিলে আনতেন হাত ধরে, এই মাহফিলে বলো, ওইরকম একটা নিয়ে চলে আসে, এর বাবার ধন্যবাদ জানায়, মারও ধন্যবাদ জানায়, ভালো বংশের ছেলে। কিন্তু আপনারা থুয়ে চলে আসেন। আর আমাদের দেশের মৌলবীরা মসজিদে গেল বিপাক, ওই গোলাপান নিয়ে মসজিদে ঢুকবা না, তোর ইমামতি লাগবে না, বাইরে তোর মসজিদটা তোর দরকার নাই। কারণ ওদেরকে আমরা শিক্ষা দিব কি? ও তো আমার সাথে নিয়ে আমার পোলাপান আমার শিখবে। প্রতিটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, বাবা মায়ের কর্মের উপর ডিপেন্ড করবে। জোরে বলেন ঠিক কিনা? টিভি দেখার সময় চাদরের মধ্যে নিয়ে বয়া বয়া দেখ, আব্বা দেখো, কার্টুন দেখো, মোবাইল দেখতেছো, ওই কপাল পুরা, গানের বাজনা নিয়ে যায়, মোবাইল দেখায়, বাজারে নিয়ে যায়। আর মাহফিলে আসতে গেলে কই বাবা থুয়ে তুই ঠান্ডা লাগবে না, যাস নিয়ে, যাস নিয়ে, সোনামণি যাস নিয়ে। দরকার ওরে পিটায়া মসজিদে মাহফিলে পাঠানো, কারণ এখানে আসলে দিনের কথা শুনবে, মসজিদে গেলে সিজদা মারবে আল্লাহরে, এটাও করতে দিবে না। ও শয়তানের দিকে আসে, সেজন্য ছেলে মেয়ে নষ্টের মূল হলো গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা একজন একটা করে ছেলে নিয়ে আসতেন, একটা করে নাতি নিয়ে আসতেন, আনেন নাই। তার কারণ কি? এই চাদরের মধ্যে মুড়াই রাখতেন, ওরা শিখাইতেন, নাতি ছেলে জান আমি মৌলবী দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে। নিজের নাতি ছেলে দোয়া করুক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নিজের বাচ্চারা দোয়া করুক। কিন্তু এগুলো তো করবেন না, কপাল খারাপ। এগুলো কারে বুঝাইবে? ঠান্ডা লাগবে না, ঠান্ডা লেগে মরে যায়, যা কোথা আমানত। খেয়ানত করার অধিকার আপনার আছে? ওই পুলায় একদিন আপনারা জুতা মারবো, লাথি মারবো বুকে দিলে, লাথি মেরে জাহান্নামে চলে যাবে। 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 নেককার সন্তান, নাম্বার 3 সদকায়ে জারিয়া। এমন সন্তান রাখছে এখন অনলাইনে জুয়া খেলে। কিতা রে ভাই, আয় হায়, আগে আনতে খালি পথে বয়া বয়া খালি জুয়া খেলে, মোবাইল খালি টিপ 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 করে। কি তারে করে রে? আহা, সন্তান রেখে গেছেন, জমি জমা রেখে যাচ্ছেন, তাই না? মাহফিলে 100 টাকা চালি বকশিস দেয় না। যদি কই ভাই মাহফিলের জন্য 100 টাকা, আমার সাথে ধরলে কেন? গানের বাজনা গোপনে কয় ভাই আমার নামটা আগে রাখিস, 1000 দিলাম, 1000 দিলাম। কপাল মানুষের পুড়তেছে কিভাবে, এগুলোর কেমনে আমি বলবো? বাজান শুনতে খারাপ লাগে, তবে আমাদের বলতে হবে। যদি একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে, তাহলে এই মাহফিল সার্থক, আর এই তাহলে 12তম মাহফিল সার্থক। আর যদি আমরা মৌলবীরা টাকা নিয়ে গেলাম আর খাইলাম, আপনারা কান্দে হুইনলেন আর চলে গেলেন, এইটা নিয়ে কোনো ফায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? বালক দুটি ডাকতে বলে, মা, মা গো মা, ও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। আমার নবী ডাক দিছে রে, ইসলামের বিজয়ের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, হাদিসের জন্য জীবনটাকে বাজি রেখে গো মা রাসূলুল্লাহর সঙ্গে যাব আমি। মা বলে, বাবারে
তোরা তো ছোট মানুষ, তোদের খেলাও করবে না। ডাক দে সন্তান দূরে কয় মা গো আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। মা গো আমরা ছোট কিন্তু আমাদের আল্লাহ কি ছোট? ও মা আমাদের বিদায় দাও। দুটি ভাই মায়ের কোলে বসিয়া রে বুকের মধ্যে লইয়া ডাকতে বলে মা মারে বিদায় দাও বিদায় দাও। মা সন্তানের ভালোবাসা দেখে বিদায় দিয়ে দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা দোয়া করে বাবা ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য আমি তোদের দুই ভাইকে যুদ্ধের অনুমতি দিলাম। যদি বেঁচে থাকো গাজী হয়ে ফিরিব, আর যদি মারা যাও রব্বুল আলামিন যেন তোমাদের শহীদ করে দেয়। কারণ আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে শহীদের মা বলে দাঁড়াইব। আর একটু জোরে কইতেন। দুই ভাই চলে গেছে। রাসূলুল্লাহ নামাজ, রাসূলের কাছে চারটা জিনিস পেয়েছিল। নাম্বার 1 নামাজ। এ নবীর উম্মতিরা, যদি রসুলকে ভালোবাসতে হয় নামাজের গুরুত্ব। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। রসুলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ, ঠিক কি না? আর একটু জোরে। রব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। কারণ আমার নবী এই জন্য নামাজের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে রে বাজান। কারণ নবীজি নামাজের প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণটা হলো মুসলমান 24টা ঘন্টার মধ্যে 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা দিবেন আমার রব্বি কারীমের। কারণ এই যে কয় রাকাত, 17 রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করতে। ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত ফরজ নামাজ, আসরে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ, এগুলো আদায় করতে 1টা ঘন্টা সময় লাগে না। 23টা ঘন্টা তোমারে দিছে রব্বুল আলামিন, 1টা ঘন্টা আমার আল্লাহরে দাও। আজকে 80 বছর 40 বছর জীবনটা কাটাইলা, 1টা করে ঘন্টা দিতে পারো না আমার আল্লাহরে। তুমি কেমন মুসলমান জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন ফজরের সালাত বাদে তোমাদেরকে সেনাপতি এবং তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য সৈনিক নির্বাচন করা হবে। নবীজি যখন ঘোষণা দিলেন, আবাল বৃদ্ধ কানা খুড়া ল্যাংড়া লুলা সব যুদ্ধের জন্য দৌড়ায় আসছে রে। সব লাইনে দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ দেখে ফজরের নামাজ শেষ করে দেখে সাহাবীরা সব দাঁড়ায় গেছে যুদ্ধে যাওয়ার জন্য। নবী দেখে কানাডা খুড়াডা লেলাডা সব আইছে। নবী চিন্তা করে যুদ্ধের ময়দানে কি কানাডা যায় মরবো নি? কানাডা খুড়াডা এটা নিয়ে কি তা করতাম? গায়ে তো বল লাগবো যুদ্ধ করতে। এখন কাফেরদের সঙ্গে যুদ্ধ, এগুলো যাবে কেন? নবীজি কয় তোমরা আইছো কেন? কয় যুদ্ধ করবো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। সুবহানাল্লাহ কইতে নি রে? নবীজি কয় তোমরা আমি সেনাপতি, এখন তোমাদের আমি সৈন্য নিয়োগ কি করবো, নিয়োগ দিব। আমি মাইফা দিব। কারণ যুদ্ধের ময়দানে এমন মানুষ গেলে হইতো না। কারণ ওরা 1000 সৈন্য দিক খবর আসছে রাসূলুল্লাহর কাছে, হুজুর আবু জেহেল 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে ছুটছে। হুজুর ওরা দখল করব, এই মহল্লা দখল করে নিয়ে যাইব, কাফেররা মুসলমানদের শেষ করে দিব। নবীজি আমার নবীজি কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। এখন কতগুলো সাহাবী হয়েছে রাসূলুল্লাহ গুনলেন, মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? 313। কোন দিয়ে 1000 বেশি না 313 জন বেশি? ধর্মিয়া 313 জন বেশি। আমরা কি মুনাফিক নাকি? ওদের সঙ্গে এইগুলো মানুষ বেশি। ওই 1 লক্ষ হোক গে, আপনার কাছে কোনো খানা আছে নি? ইমানদারের কাছে হাজার হাজার সব বিফলে। জোরে বলেন ঠিক কিনা? ওই সৈন্য দেখো ভয় পাই ইমানদার। নবীজি সৈন্য নিব। এখন দুই ভাই নবীজি কইতেছে তোমরা যারা বালক আছো সব লাইনতে সরে যাও, যারা কানা আছো সব লাইনতে সরে যাও, যারা খুড়া আছো সব লাইনতে সরে যাও, যারা শর্ট আছো সবাই লাইনতে সরে যাও। যেহেতু যুদ্ধের ময়দানে যাব, অস্ত্রের সংখ্যা কম, ঘোড়ার সংখ্যা কম, ভালো ভালো পুরুষগুলো নিতে হইব, তরতাজা মানুষ নিতে হইব। যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, সংগ্রাম হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, এখানে তার এগুলো নেওয়া যাবে না। দুই ভাই কয় বাইরে কাম সারছে, আমরা তো কাম সারছে, আমরা দুই ভাই তো ছোট হয়ে যাবো,
তোর বয়স 10, আমার বয়স 8, দুইটাই বাদ। আল্লাহু আকবার কইতে না। কি করা যায়? ছোট ভাই কয় বাইরে যুদ্ধে যেতেই হবে, যে কোনো কৌশলে যেতেই হবে। মার কাছে ছুটি আনছি, মা বিদায় দিছে, একাই কেরে, কারণ মা আমাদের যাইতে বলছে নবীর পক্ষ নিয়ে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে, ঠেকাই কে? দুই ভাই চিন্তা করে এক জায়গা দাঁড়ানো যাবে না। ছোট ভাই কয় ভাই ওই দেখো একটা পাথর, উঁচু পাথর, ওর পর দাঁড়াই যাবা, তুমি তাহলে মাফে ঠিক হইবা। আর তোমার কাছে আমি দাঁড়ালাম না, আমি পিছিয়ে দাঁড়াইলাম। দুই ভাই মেলা দূরে দূরে দাঁড়াইছে, বড় ভাই সামনে যে পাথরের পর দাঁড়ায় উঁচু হয়ে আছে। নবীজি মাপতে মাপতে যায় দেখো রে, কিরে তুমি এনে কেন? যাও যাও, তুমি তো ছোট মানুষ। কা হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে নিরে, কয় নবী মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। নবী কয় তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, তোমার মার খেদমত করো। হুজুর মার থেকে ছুটি আনছি, মার কাছ থেকে বিদায় আনছি। মার কাছ থেকে বিদায় আনছো বাবা, তুমি ছোট মানুষ, তুমি তো হুজুর মাইফে দেখেন, মাইফে দেখেন, মাইফে দেখেন, মাফে তো ঠিক আছে। রাসূলুল্লাহ মাফে দেখে ঠিক আছে। মাফে ঠিক হইলো বাবা, তুমি তো দাঁড়াইছো কিসের পর? কিসের পর? কয় হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি হুজুর, আমার লন। নবী দেখে ওর কথা হই না, নবীর দেহের ভিতরে শান্তি লাগছে যে আরে পাগলটা মাফে হওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য কি আবেগটা। নবী কয় যা তোর সিলেট। সুবহানাল্লাহ কইতে নি। নবী সিলেট, ছোট ভাই দেখে বড় ভাই সিলেট হয়েছে, আমিও যে কোনো কৌশলে যাইতাম। নবী মাপতে মাপতে দেয় ছোট্ট 8 বছরের ডাক। কয় বছর? 8 বছরের বলা। ওই 8 বছরের বয়স, ওই দেখ যেই কইছে নবী যে কয় বাবা তুমি এখানে কেন? যুদ্ধে যাবো। বাবা যুদ্ধে যাবা, তুমি তো ছোট, ছোট মানুষ, যুদ্ধে যাওয়া যাবে না বাবা। কয় হুজুর যে ওইটা নেছেন না হুজুর? কয় হ, ওইটা তো মাফে হয়েছে। কয় হুজুর এটা মাফে উপরে দাঁড়ায় হয়েছে, ও তো মাত্র 8 বছর 10 বছর বয়স, আমার আছে 2 বছরের বড়, ও যদি যাইতে পারে আমি পারতাম না কেন? সুবহানাল্লাহ কইতে নি। এই জোরে কর। নবী কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোমার মার কাছ, মার খেদমত করো, বাপ মার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় আনছি। সুবহানাল্লাহ কইতে নি। মা দিছে বিদায়, আপনি খালি লন। নবী কয় বাবা তুমি ছোট মানুষ, 8 বছর বয়স, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর ও তো মাফে নিছেন, ওর লগে আমি কুস্তি ধরবো, যদি আমি ওর লগে পারি তাহলে আমার নিবেন নি। সুবহানাল্লাহ কইতে নি। এই জোরে কইতেন না আস্তে কইতেন? অনেক লম্বা ওয়াজাতে করতে গেলে সময় পাতাম না, যুবকদের কইতে হইব, আর মা বোনদের কইতে হইব, সমাজ নিয়ে কিছু কথা কইতে হইব। আবার বলছি পাঁচটা নিয়ম, 5 প্রকার নারীর কথা বলছি, অনেক ওয়াজ হয়ে যাবো। শেষে দেখা যায় এই রে বাবা রে বাবা, কয়টা বলছে কাম সারছে, 12:30 বাজে গেছে প্রায়। তার মানে আর কষ্ট দেওয়া যাবে না, ফজরের নামাজ কাজা যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীজি কয়, নবীজি বাবা তুমি ছোট মানুষ, 8 বছরের মানুষ। আব্বা ইসলামটা ভালোবাসছে যারা দেখেন না, নবীরে ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসছে, এর বয়স মানে না। এই যে বুড়ো মানুষগুলো বসে আছেন দেখছেন, আল্লাহর পাগল যারা, এদের ঘুমের মধ্যে দেখেন ল্যাপ খাতার মধ্যে থাকতো, কিন্তু পাগলগুলোরে নিয়ে চলে আসছে কেন? এরা নবীজির পাগল, আল্লাহর পাগল, আল্লাহর গোলামরা ভয় পায় নাই। আর অনেক যুবকরা ল্যাপ মুড়ি দিয়ে হয়ে আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুম থেকে ওরা উঠবো না, ওরা ঠিক কি না? ও যতই না জাগলো কপাল পুরা উঠবে না ফজরে, ঠিক না? নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও বাবা। কয় হুজুর আমার একটা সুযোগ দেন প্লিজ, হুজুর আমার একটা সুযোগ দেন, আমার বাড়ির লগে আমি কুস্তি ধরবো, যদি বলে পারি, বল দেখি শক্তি তো লাগবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে না? কহ তা শক্তি তো যদি আমি বাড়ির লগে পারি তাহলে নিবেন তো? নবীজি মিসকি হেসে দিয়ে কয় ঠিক আছে বাবা, একটা সুযোগ দিলাম। কয় বাইরে ডাক দিছে, বাইরের কাছে যে একটা বাইরে চকি চকি কথা কইতেছে, ভাই কয় কি? বাইরে তুই আমার বয়সে 2 বছরের বড়, তোর গায়ে গোস্ত, তুই যদি আমার ধরিস আমি পারবো না। সুবহানাল্লাহ কইতে নি রে, আরো জোরে। কয় ভাই তুই যদি জোরে ধরিস তাহলে আমি পারবো না, তুই আমার আস্তে ধরবি, আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পরে উঠবো, আমিও যুদ্ধে যাবো, তুই আমার না নিয়ে গেলে কিন্তু আমি আত্মহত্যা করব। আরে নবীর প্রেম দেখেন, ইসলামের প্রেম তাদের ভিতর কেমন ছিল। আর আমরা ইসলামের প্রেম, ইসলামের কথা কইলেই কয় জঙ্গলি এটা। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? কি কয় ছোট ভাই? কয় ভাই তোর অনুরোধ করি আমার থুইয়া যাস না, তোর অনুরোধ করি, আমরা 2 ভাই না মিলে আবু জেলরে মারবো, তুই আমার থুইয়া যাস না। বড় ভাই চকি চকি, রাসূলুল্লাহ দেখতেছে দূর থেকে, তো 2 ভাই চকি চকি কথা কইতেছে, মুখ টুকটুক করে আলাপ করে, নবীজি দেখতেছে আলাপ করা। এখন 2 ভাইয়ের যুদ্ধ, কয় বাবা লাগা যেই কইছে, ছোট বড় ভাই আস্তে করে ধরছে হাতটা, ও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের ভর উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে কি যুদ্ধে নিবেন? যারা বলেন মারহাবা। নবী সুবহানাল্লাহ কইতে নি রে, আরো জোরে।
দেখছেন নি বড় ভাই ছোট ভাইরে সিলেক্ট করে নিয়েছে কেমনে? আরে আর আমরা লিখতাম তুই বাড়ি যা, মরে গেলি আব্বা মার কোল